আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য জানাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য একটা কালাম দিলাম, একটা মাউইজা দিলাম, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত তোমাদের জন্য দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই নিয়ামতটা জেনারেল সব মানুষের জন্য দুইটা কার্যকরণ ঘটাবে। এক নম্বরে আল্লাহ বললেন, মাউইজাতুম মির রাব্বিকুম, আমি আল্লাহ তোমাদের জন্য কোরআনকে প্রেসক্রিপশন করে পাঠালাম। দুনিয়ায় যত মানুষ আছে, সেই মানুষ যদি একজন প্রকৃত মানুষ হতে চায়, কোরআনের কাছে যাওয়া ছাড়া বিকল্প নাই। আপনাদের এই বালুভরার বাজারে হাটখোলাতে একজন হিন্দু দোকানদার আছে। ওই হিন্দু দোকানদারটা তার দোকানে ওজনের মধ্যে আপনাদেরকে কম দেয়, ভেজাল দেয়, সোয়াবিনের মধ্যে পাম অয়েল মিশায় দেয়। ওই হিন্দুটা জিজ্ঞাসা করি আপনাদের কাছে, বলেন তো সে কি ভালো হিন্দু না খারাপ হিন্দু? খারাপ হিন্দু। সে যদি ভালো একজন হিন্দু হতে চায়, মুসলমান নয়, ভালো একজন মানুষ যদি হতে চায়, আমার আল্লাহ বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, আমি আল্লাহ তোমার জন্য বললাম, ওজনে কম বেশি দিলে ভালো মানুষ হওয়া যায় না। কোরআন তাকে প্রেসক্রিপশন দিচ্ছে, বেটা তুই যদি আল্লাহকে স্বীকার করে ইসলাম গ্রহণ নাও করিস, কিন্তু তুই যদি একজন আদর্শ হিন্দু হতে চাস, কোরআনের কাছে আসা লাগবে তোকে। যদি কোরআনকে তুই তোর পাথেয় হিসাবে গ্রহণ করিস, দুনিয়ার বুকে আদর্শ মানুষ, আদর্শ হিন্দু তোর দ্বারা হওয়া সম্ভব, ঠিক কিনা? আমার আল্লাহ এই জন্য বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। দুনিয়ার মানুষ, তোমাদের জন্য এক নম্বর নিয়ামত আমি দিলাম। কি দিলাম? মাউইজা। মনে রাখবেন, কোরআন আপনার জন্য প্রেসক্রিপশন। কি প্রেসক্রিপশন? আপনি যদি প্রেসক্রিপশন বাড়িতে নিয়ে আসার পরে সুন্দর করে 500 টাকা দিয়ে মোত্তালেব স্যারকে দেখাইছি, প্রেসক্রিপশনের একটা দাম আছে না, লেমিনেটিং করে একদম সুন্দর করে নিয়ে এসে ফ্রিজের উপরে রেখে দিয়েছেন, আপনার তো ইনশাল্লাহ অসুখ ভালো হওয়া শুরু হবে। হবে তো? প্রেসক্রিপশন অনুযায়ী আপনার ঔষধ খাওয়া লাগবে। প্রেসক্রিপশনে ডাক্তার কখন কি বলছে সেইটা মানা লাগবে, ঠিক কিনা? ঔষধ নিয়ে আসছেন, নিয়ে আসার পরে আবার বুদ্ধি কাটাইছেন। মোত্তালেব একাই বোঝে নাকি? আমিও কিছু বুঝি না নাকি? কি লেখছে? লেখছে সকালে একটা নাপা, দুপুরে একটা নাপা, বিকালে একটা নাপা, দিনে 3 নাপা। কয় দিন? 3 দিন। একই পেট একই নাপা 3 দিন খাওয়ার সময় আছে নাকি? একবারে 9টা নাপা খুলে নিছে, 3 দিনেরটাই একবারে পানি দিয়ে বসান দিছে। রোগ ভালো হবে তো? একবারে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? প্রিয় মুসলমান, ভালো করে বোঝেন, ডাক্তার আপনাকে মাওয়াইজা বলে প্রেসক্রিপশন বানায় দিছে। ওই প্রেসক্রিপশন চুমু খায়ও লাভ নাই, আবার প্রেসক্রিপশনের যে ডোজ লেখা আছে উল্টা পাল্টা করলেও কাজ হবে না। আমার আল্লাহ বলছেন, কদ জাআতকুম মাওয়াইজাতুম মির রাব্বিকুম, আমি আল্লাহ তোমাদের জন্য একটা প্রেসক্রিপশন দিলাম। ওই কোরআন হচ্ছে তোমার জন্য প্রেসক্রিপশন। কোনো বান্দা যদি কোরআন ধরে, আল্লাহ বলছেন তার রোগ সারতে বাধ্য, আমি আল্লাহ বলে দিলাম। আল্লাহু আকবার। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা মুহাম্মাদ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لا تعبدون إلا الله لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وقولوا للناس حسنا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আমিন আজকের এই মোবারক মাজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করেছেন সেই রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে আমরা কৃতজ্ঞ হচ্ছি পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের নওগাঁর ঐতিহ্যবাহী চক বালু ভরা রূপান্তর পাঠাগার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি যিনি আমাদের ৫ নম্বর হাপানিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব দেওয়ান মুস্তাক আহমেদ রাজা সাহেব, আজকের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকে কথা বলেছেন কিছুক্ষণ পূর্বে মাওলানা মেহের আলী আনসারী সাহেব, স্টেজে বিভিন্ন পর্যায়ের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণপ্রিয় তরুণ যুবকেরা,
স্নেহের ছোটরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমাদের মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? খাওয়া দাওয়া করে আসছেন তো আপনারা? ভরা পেট নাকি? ফাঁকা পেট রাখা যাবে না, কারণ ভরা পেট হয় ভাত দিয়ে ভরা লাগবে, না হয় যতটুকু ফাঁকা আছে এতটুকু কোরআন দিয়ে ভরা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আমার নাম ধাম যাই থাক, দেশের লোক যতই নাম বলুক যাই বলুক, আপনাদের এখানে আনতে যত কষ্ট হোক আর সহজ হোক, আমি নওগাঁর ছেলে, এখানে আমার জন্মস্থান, এখানে আমার বড় হওয়া। সুতরাং আমি আমার ঘরে যখন আসছি তখন আমি মন খুলে কিছু কথাবার্তা বলবো। আশা করি যে আমাদের যারা শ্রোতারা আছেন তারা মন প্রাণ উজাড় করে কথাগুলো শুনবেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, দেখেন, কোরআনের একটা মাহফিল আয়োজন করতে এই যে আমাদের রূপান্তর পাঠাগার, আমাদের রাজা চেয়ারম্যান সাহেব বললেন গ্রাম ছোট, কত কষ্ট করে তারা কত চমৎকার আয়োজন করছে। কোরআনের আয়োজন করতে হয়, জান্নাতে যাওয়ার জন্য পরিবেশ পরিস্থিতি বানাতে হয়, জাহান্নামে যাওয়ার জন্য পরিবেশ পরিস্থিতি বানানো লাগে না। আজকে বিকালে নওগাঁ উন্নয়ন মেলা হচ্ছে, তা আমার এই বই মেলায় বই আসছে। আমার বেশ কিছু পাঠক আছে, গত বছর জানেন পুরা বাংলাদেশের 3rd বেস্ট সেলিং বই আমার বই ছিল। আল্লাহর রহমে, আমার কোনো যোগ্যতা না, তারপরেও সারা বাংলাদেশে যত গল্প উপন্যাস যা বিক্রি হয়েছে এর মধ্যে 3 নম্বর সেলিং বই ছিল আমারটা। এখানে একটা দোকান নিছে ছেলেরা, তো আমি এখানে গেলাম তো মেলায় খুব ভালো ভাই, মেলায় দোকান হয়েছে, মেলায় শিক্ষা অধিদপ্তর দোকান আনছে, সরকারের উন্নয়ন এবং তার কাজ জানান দেওয়ার জন্য এলজিডি মন্ত্রণালয় দোকান আনছে, ঔষধ অধিদপ্তর দোকান আনছে, কৃষি মন্ত্রণালয় দোকান আনছে, সব ধরনের হস্তশিল্প নানান কিছুর দোকান। সব দোকানে মানুষজন যাবে, গভর্নমেন্টের উন্নয়ন, বিভিন্ন ধরনের মন্ত্রণালয়, বিভিন্ন সেক্টর কিভাবে কাজ করে, একটা রাস্তা কেমনে বানায়, তার নিচে কোন জায়গায় বালি দেয়, কোন জায়গায় খোয়া দেয়, কোন জায়গায় সুরকি দেয়, কোন জায়গায় পাথর দেয়, সব সুন্দর করে ডিসপ্লে। এইগুলো সব ঠিক আছে, সবাই যাবে, আপত্তি নাই, কিন্তু সাথে একটুখানি আপনাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য একটু ফ্রি বন্দোবস্ত রাখা হয়েছে। আপনি শুনতে চান বা না চান, উন্মুক্ত একটা মঞ্চ বানায়া উথাল পাতাল গান, সন্ধ্যা থেকে শুরু, রাত 9:30 পর্যন্ত। আমি গান শুনতে চাই না, কিন্তু মেলায় যেতে চাই। মেলায় যে আমি কোরআন সুন্নাহর বই কিনতে চাই, আমি মেলায় যে জামা কাপড় কিনতে চাই, মেলায় যে আমি মধু কিনতে চাই, মেলায় যে আমি আইসক্রিম খেতে চাই, মেলায় আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে যে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের সুন্দর সুন্দর যেগুলো কার্যক্রম ওইগুলো দেখতে চাই, বঙ্গবন্ধুর বিভিন্ন ধরনের জীবনী, বিভিন্ন ধরনের ওখানে স্মারক পুস্তিকা আছে, ওইগুলো পড়ায় বঙ্গবন্ধুর সাথে পরিচয় ঘটাতে চাই, কিন্তু আমি গান শুনতে চাই না। আমারে বাধ্য করে গান শোনানোর অধিকার কে দিছে, ঠিক কিনা? কে দিছে আপনাকে? এইটা ভালো করে মনে রাখতে হবে। জাহান্নামের দিকে নিতে ফিরি আর জান্নাতের দিকে নিয়ে আসতে খরচ আছে, ঠিক কিনা? সুতরাং এই প্যান্ডেলের, এই মঞ্চের আলাদা দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ যখন জান্নাতে পৌঁছায় যাবে, জান্নাতে যাওয়ার পরে বান্দার কোনো আফসোস থাকবে না, বান্দা যা চাবে তাই পাবে, কিন্তু একটা আফসোস তারপরেও থেকে যাবে। আল্লাহর কাছে যাওয়ার পরে বলবে, আল্লাহ আমার যে এই গ্রেড তুমি দিছে, এত মর্যাদা, ইস আমি যদি আরেকটু দিনের পথে থাকতাম, আরেকটু ইসলামের জন্য সময় ব্যয় করতাম, আরেকটু কোরআন সুন্নাহ শুনতাম, তাহলে আমার মর্যাদাটা আরো জান্নাতের মধ্যে বৃদ্ধি পাইতো। বান্দার জান্নাতে আফসোসের কারণ হবে এই সকল মাহফিলে না আসা, কোরআন না শোনা, কোরআনের পিছে সময় না দেওয়া, এগুলা একমাত্র বান্দার জন্য ওই দিন আফসোসের কারণ হবে। আল্লাহু আকবার। সস্তা মাহফিলে আসেন নাই, সস্তা মাহফিলে আসেন নাই, ভাঙতে কোনো সমস্যা হয় না, গড়তে সময় লাগে, ঠিক না? গড়তে সময় লাগে, আয়োজন লাগে, অলিমা লাগে, ভাড়া করা লাগে, বর নিয়ে যাওয়া লাগে, বরের পোশাক বানান লাগে, বউরে তুলে আনা লাগে, বাসর ঘর সাজান লাগে, দুই পক্ষে খাওয়া দাওয়া করা লাগে, খোঁজা লাগে, আয়োজন লাগে, কিন্তু শুধুমাত্র এটা ভাঙার জন্য কি বলা লাগে? তুই 3 তালাক। এইটুক বললেই সব কেল্লা ফতে। এই জন্য গড়তে সময় লাগে, জান্নাতি জীবন বানানোর জন্য মেহনত লাগে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে এখন
জাহান্নামে যাওয়ার জন্য সব পথ উন্মুক্ত, কিন্তু জান্নাতে যাওয়ার আয়োজন হলেও আমাদের পোলাপান, আমাদের যুবকরা, আমাদের সমাজ সহযোগিতা করে না। সামনে সামনে বলবে, নাও বাবা 500 টাকা দিলাম, যাও তোমরা করো, ভালো কাজ করতেছো। পিছনে ফোন দিয়ে বলবে, দেখ তো এটা বন্ধ করা যায় কিনা। কি লাগাইছে এরা গ্রামের মধ্যে, এরা মনে হয় অন্য কোনো দলের হয়ে কাজ করতেছে, বন্ধ করে এটা। সামনে বলবে টাকা, পিছনে দিবে ক্লিক, আছে কিনা? সারা দেশেই আছে, আমার নওগাঁয় থাকবে না বললে হবে নাকি? এই কয়েকজন লোক সামনে থাকে জন্য পিছন থেকে তাল দিয়ে জোর পায় না, বাতাসে জোর হয় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আজকে আমার নওগাঁর এই মেলায় যে যেরকম আনন্দ নিয়ে গেছি, ওরকম বেদনা নিয়ে বের হয়েছি। এদের টুংটাং আর ঝিকঝিক শব্দে ভিতরে টেকার অবস্থা নাই। বাচ্চা কাচ্চারা নিয়ে যাবেন, বাচ্চা কাচ্চা টিকে শান্তি করতে পারবে না। 1 কাপ কফি খাচ্ছে, মাথা খাই ফেলছে। কে আপনারা শোনাতে বলছে? যে শুনবে সে টাকা দিয়ে আপনি আলাদা প্যান্ডেল বানান, ওই জায়গায় শুনবে। আপনি কেন এরকম ভাবে আমভাবে গেলেই আপনি গান শোনাবেন কেন? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, যারা আমরা এই কোরআনের ময়দানে আসছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হন যে রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা রহমতের বাগানে এনেছেন, বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, একটা কথা বলে আলোচনায় ঢুকবো। আপনি যদি জোহরের নামাজ পড়তে চান, তাহলে আপনার জোহরের নামাজের নিয়ত লাগবে। নিয়ত না করলে আপনার নামাজ বিশুদ্ধ হবে না। যাইয়া কোষে দাঁড়ায় গেলাম, আসর না মাগরিব না ফজর কিচ্ছুই মনেও নিয়ত করলাম না, বললামও না, নামাজ হবে? আপনি যদি হজ করতে চান, হজের 3 ফরজের 1 ফরজ হচ্ছে নিয়ত করা। আপনি নিয়ত না করলে আপনার হজ হবে না। আপনি দান করে দিয়েছেন, পকেটে 500 টাকা আছে, ঢাস করে একজন আসছে হাতে দিয়ে দিয়েছেন, পরে বললেন এটা জাকাত দিলাম, হবে? হবে না। আপনাকে আগে নিয়ত করতে হবে, তারপরে জাকাত দিতে হবে। সব আমলের জন্য আগে নিয়ত লাগে। এক্সেপশনাল একটা আমল দুনিয়ার বুকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মাহফিলে আসে, আসার পরে কতকগুলো আসছে পাপড়ের দোকান নিয়ে, ওর মাহফিল শোনার সাথে ওর কোনো সম্পর্ক নাই। ওর টার্গেট কিভাবে 12 ভাজা বিক্রি হবে। মাইকলার টার্গেট কি? মাইকলার টার্গেট ভলেন্টিয়ারি সার্ভিস দিচ্ছে, কিন্তু ওর কথা হচ্ছে ওর কামাই করার জন্য মাহফিল কে ওয়াজ করলো, কি ওয়াজ করলো, ওয়াজ ভালো হলো খারাপ হলো আর কোনো দেখার সময় নাই। ও খালি মাইকের সার্ভিস দেওয়ার জন্য আসছে, ঠিক কিনা? কতকগুলা লোক আসছে যেখানে পকেট মারার জন্য আসছে না। ওর টার্গেট কি? যত লোক তত ওর ধান্দা বেশি। ও মাহফিলের জন্য আসে না, ওই আসছে পকেট কাটার জন্য, আসছে না? প্রিয় ভাইয়েরা, দেখেন, একমাত্র মাহফিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেখানে কোরআনের কথা হবে, মাজালিসুজ জিকির, কেউ যদি নিয়ত না করেও যায় কিন্তু মাহফিলের আশপাশে চলে আসছে, হুজুর বলছে বলেন সুবহানাল্লাহ, ও দোকান থেকে একবার সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, কি মাহফিলের সাথে চলে আসছে। আল্লাহর নবী বলছেন নিয়ত ছাড়াও যদি কেউ মাহফিলে চলে আসে, আল্লাহ ওই মাহফিলের নিয়তওয়ালা লোকদের সাথে নিয়তহীন গুলাকেও মাফ করে দেন। এত সহজ মামলা না, এত সহজ আয়োজন না। এই জন্য কোরআনের মাহফিলে সকলে আসার তৌফিক হয় না, সকলে কোরআন মাহফিলে শরীকও হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি অল্প সময়ে আপনাদের কাছে নির্ধারিত একটি প্রসঙ্গে কথা বলবো প্রিয় ভাইয়েরা। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৃষ্টি মানুষকে দুয়ালি সম্মানিত করেছেন। মানুষের সম্মান নানান দিক দিয়ে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন স্পেশাল সম্মান দিয়েছেন মানুষের জন্য দুটো। এর একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে কালাম দিয়েছেন, কোরআন দ্বারা মানুষকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন হচ্ছে আমাদের জন্য সম্মানিত হওয়ার কারণ। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানের জন্য পৃথিবীর মানুষের সকল জাতি থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করেছেন। দেখেন, একটা উদাহরণ দেই। হযরতে নূহ আলাইহিস সালাম, তার উম্মতের বয়স ছিল প্রায় 1000 বছরের উপরে। হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াতের কাজই করছেন 1000 বছরের কাছাকাছি। উম্মতের বয়স তাহলে কত? 1200-1300 বছর পর্যন্ত বয়স। আপনাদের একটু মাথায় চিন্তা করে দেখেন, এই 1200-1300 বছরের উম্মত, সামুদ জাতি, তাদের কি পাওয়ার, কি লম্বা চওড়া মানুষ। সামুদ জাতিদের এমন শক্তিশালী, তারা এমন আকার আকৃতি তাদের, যে বড় বড় পাহাড়ের মধ্যে যেয়ে আমরা যেরকম ওই যে জমির ক্ষেতের মধ্যে যেয়ে যদি মনে করি কোনো একটা জায়গাতে গোড়ালি দিয়ে একটু বাড়ি দিয়ে এই জায়গাটা ঢুকানো লাগবে, নরম মাটি হলে যেরকম ঢুকাতে পারি, সামুদ আলাইহিস সালামের জাতির মানুষগুলার এমন শক্তি ছিল যারা পাথরের পাহাড়ের মধ্যে গোড়ালি দিয়ে বাড়ি দিলে ঢুকে যেত, এরকম শক্তিশালী ওরা। 15 দিন লাগতো আবাদের,
হাতের থেকে নিয়ে এরকম করে ফেলে দিত জমিতে, 15 দিনের মধ্যে ফসল হয়ে যেত, কেটে নিয়ে চলে যেতে পারতো, এত বরকত। প্রিয় ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের 1000 বছরের উম্মত, সামুদ জাতি এত বড়, আদ জাতি এত শক্তিশালী, একটাও জান্নাতে আগে যাবে না। সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই 50, 60, 70 বছরের হায়াতওয়ালা উম্মতে মুহাম্মাদিকে সবার আগে জান্নাতে ঢুকাইয়া জান্নাত উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ, মাত্র 50% জান্নাতি, আর বাকি 50% উম্মতে মুহাম্মাদি জান্নাতি। সুবহানাল্লাহ। কেমন করে এটা ভাই, কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন আদেল, তিনি হচ্ছেন ন্যায় বিচারক। আল্লাহ তো কোনো অন্যায় বিচার করবেন না, দুনিয়ার কোনো বিচারক ন্যায় বিচার করতে পারে না। বলবেন হুজুর আপনার কথার সাথে একমত নয়, আমার নওগাঁ জজকোর্টে একটা বিচার ছিল, ওই বিচারে আমি ন্যায় বিচার পাইছি। আপনাদের কাছে একটা ছোট্ট উদাহরণ দেয়, ভালো করে খেয়াল করেন। এই গ্রামে ধরেন একটা লোক 3টা মানুষকে মাইরে ফেলছে, কোর্টে বিচার গেছে, উকিল সাহেব ঠিক মতো বিচার করছে, সাক্ষীরা ঠিক মতো সাক্ষী দিছে, পুলিশ ঠিক মতো এর তদন্ত প্রতিবেদন দিছে, জজ সাহেব রায় দিয়ে ওই লোকের ফাঁসি ঘোষণা করে দিছে। গ্রামে খবর আসা মাত্র একজন লাফ দিয়ে উঠে বলছে, অবশেষে আমার বাপের হত্যার বিচার পাইছি। বিরাট ভালো বিচারক। এই কথা শুনে আরেকজনের চাচা আর আরেকজনের খালুরে মারছিল, একই লোক। ওই দুইজন বলল, তুই তোর বাপের হত্যার বিচার পাইলি, তা আমার চাচা আর খালুর বিচার কই গেল রে? চল তো আমরা জজ সাহেবের কাছে যাব। জজ সাহেবের কাছে যাওয়া এত সোজা না, জজ সাহেবদের প্রটোকল আছে, উনি নিজের ভাইয়ের বিয়েতেও যাইতে পারে না, এত নিয়ম কানুনের মধ্যে থাকা লাগে। জজ সাহেবের কাছে ধরেন, তারপরে ছলে বলে কৌশলে দুইজন হাজির হয়েছে, যায় বলে, জজ সাহেব মারছিল 3 জন, বিচার দিলেন আপনি, আর বাপের নাকি হত্যার বিচার পাইছে, তা আমার খালু আর চাচার বিচার কবে দিবেন? জজ সাহেবকে দ্বিতীয় বিচার করতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। তার মানে জজ সাহেবের ক্ষমতার মধ্যে তিনি ন্যায় বিচার করেছে। প্রকৃত ন্যায় বিচার কেউ করতে পারে না, প্রকৃত ন্যায় বিচারক আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন ওরে হত্যা করে আবার জীবন দিবেন, আবার হত্যা করবেন, আবার জীবন দিবেন, আবার হত্যা করে আবার জীবন দিবেন। যতক্ষণ 3-3 না মিলে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে পার পাওয়ার কায়দা নাই। এই জন্য আল্লাহ আদেল। সুবহানাল্লাহ বলেন। এখন কথা, নূহ আলাইহিস সালামের উম্মত বাঁচলো 1000 বছর, আপনি 50 বছর 25 বছর ঘুমায় পার করছেন, 5 বছর পেশাব পায়খানা করে পার করছেন, 5 বছর আপনার হুঁশই ছিল না, ইবাদত করছেন, যোগ বিয়োগ দিলে 2-3 বছর, ঠিক কিনা? আপনি সবার আগে জান্নাতে যাচ্ছেন, আল্লাহর আদালত কই থাকলো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি আদালত করেছি তোমাদের জন্য। কি দিয়ে আদালত করলাম? আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন, এই কোরআন অবতীর্ণ করেছি আমি লাইলাতুল কদরে, আর তোমাদের জ্ঞাতার্থে আমি জানায় রাখলাম যেই রাতটাতেই কোরআন দেওয়া হয়েছিল, ওইটার কারণে আল্লাহ এই উম্মতে মুহাম্মাদিকে এমন এক বকশিস দিয়ে দিলেন, এই উম্মতে মুহাম্মাদি এক রাত যদি ওইটা তার জীবনে পেয়ে যায়, কমসে কম আল্লাহ তাকে 84 বছর পর্যন্ত নিয়ামত দিয়ে দিবেন। খায়রুম মিন আলফি শাহর মানে বুঝেন আপনি? আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, আমি কেবল 5 মাসের কথা তোমাকে বলেছি। খায়রুম মিন আলফি শাহর, উত্তমটা কতদিন? উত্তমটা 84 বছর। উপরে কত দেওয়া লাগবে আমি আল্লাহ গোপন করে রেখেছি, সব উম্মতের উপরে জান্নাতে তারে ঢুকানোর জন্য যত তার মর্যাদা বাড়ানো লাগবে, আমি আল্লাহ আদালতের কায়েম করব যেই দিন, ওই দিন ততটুকু দরজা তার বাড়ায় দিব। তবে নিম্নে বলে রাখলাম 84 বছর, উপরেরটা আমার কাছে আমি আল্লাহ সংরক্ষণ করেছি উম্মতে মুহাম্মাদিকে জান্নাতে সবার আগে ঢুকানোর জন্য। যত দূর পর্যন্ত দেওয়া লাগে আমি আল্লাহ তত দূর পর্যন্ত বান্দাকে দান করব। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে অনন্য করেছেন। তাহলে 1 নম্বর অনন্য করেছেন আল্লাহ আপনাকে আমাকে কোরআন দিয়ে। কি দিয়া? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানুষের জন্য জানাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আমার
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য একটা কালাম দিলাম, একটা মাউইজা দিলাম, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত তোমাদের জন্য দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই নিয়ামতটা জেনারেল সব মানুষের জন্য দুইটা কার্যকরণ ঘটাবে। এক নম্বরে আল্লাহ বললেন মাউইজাতুম মির রাব্বিকুম, আমি আল্লাহ তোমাদের জন্য এই কোরআনকে প্রেসক্রিপশন করে পাঠালাম। দুনিয়ায় যত মানুষ আছে সেই মানুষ যদি একজন প্রকৃত মানুষ হতে চায় কোরআনের কাছে যাওয়া ছাড়া বিকল্প নাই। আপনাদের এই বালুভরার বাজারে হাটখোলাতে একজন হিন্দু দোকানদার আছে। ওই হিন্দু দোকানদারটা তার দোকানে ওজনের মধ্যে আপনাদেরকে কম দেয়, ভেজাল দেয়, সোয়াবিনের মধ্যে পাম অয়েল মিশায় দেয়। ওই হিন্দুটা জিজ্ঞাসা করি আপনাদের কাছে, বলেন তো সে কি ভালো হিন্দু না খারাপ হিন্দু? খারাপ হিন্দু। সে যদি ভালো একজন হিন্দু হতে চায়, মুসলমান নয়, ভালো একজন মানুষ যদি হতে চায়, আমার আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, আমি আল্লাহ তোমার জন্য বললাম ওজনে কম বেশি দিলে ভালো মানুষ হওয়া যায় না। কোরআন তাকে প্রেসক্রিপশন দিচ্ছে, বেটা তুই যদি আল্লাহকে স্বীকার করে ইসলাম গ্রহণ নাও করিস, কিন্তু তুই যদি একজন আদর্শ হিন্দু হতে চাস কোরআনের কাছে আসা লাগবে তোকে। যদি কোরআনকে তুই তোর পাথেয় হিসাবে গ্রহণ করিস, দুনিয়ার বুকে আদর্শ মানুষ, আদর্শ হিন্দু তোর দ্বারা হওয়া সম্ভব, ঠিক কিনা? আমার আল্লাহ এই জন্য বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। দুনিয়ার মানুষ তোমাদের জন্য এক নম্বর নিয়ামত আমি দিলাম। কি দিলাম? মাউইজা। মনে রাখবেন কোরআন আপনার জন্য প্রেসক্রিপশন। কি প্রেসক্রিপশন? আপনি যদি প্রেসক্রিপশন বাড়িতে নিয়ে আসার পরে সুন্দর করে 500 টাকা দিয়ে মোত্তালেব স্যারকে দেখাইছি, প্রেসক্রিপশনের একটা দাম আছে না, লেমিনেটিং করে একদম সুন্দর করে নিয়ে এসে ফ্রিজের উপরে রেখে দিয়েছেন, আপনার তো ইনশাল্লাহ অসুখ ভালো হওয়া শুরু হবে। হবে তো? প্রেসক্রিপশন অনুযায়ী আপনার ঔষধ খাওয়া লাগবে। প্রেসক্রিপশনে ডাক্তার কখন কি বলছে সেইটা মানা লাগবে, ঠিক কিনা? ঔষধ নিয়ে আসছেন, নিয়ে আসার পরে আবার বুদ্ধি কাটাইছেন। মোত্তালেব একাই বোঝে নাকি? আমিও কিছু বুঝি না নাকি? কি লেখছে? লেখছে সকালে একটা নাপা, দুপুরে একটা নাপা, বিকালে একটা নাপা, দিনে 3 নাপা। কয়দিন? 3 দিন। একই পেট একই নাপা 3 দিন খাওয়ার সময় আছে নাকি? একবারে 9টা নাপা খুলে নিছে, 3 দিনেরটাই একবারে পানি দিয়ে বসান দিছে। রোগ ভালো হবে তো? একবারে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভালো করে বোঝেন, ডাক্তার আপনাকে মাওয়াইজা বলে প্রেসক্রিপশন বানায় দিছে। ওই প্রেসক্রিপশন চুমু খায়ও লাভ নাই, আবার প্রেসক্রিপশনের যে ডোজ লেখা আছে উল্টা পাল্টা করলেও কাজ হবে না। আমার আল্লাহ বলছেন কদ জাআতকুম মাওয়াইজাতুম মির রাব্বিকুম, আমি আল্লাহ তোমাদের জন্য একটা প্রেসক্রিপশন দিলাম। ওই কোরআন হচ্ছে তোমার জন্য প্রেসক্রিপশন। কোনো বান্দা যদি কোরআন ধরে, আল্লাহ বলছেন তার রোগ সারতে বাধ্য, আমি আল্লাহ বলে দিলাম। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে খেয়াল করেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। দুনিয়ার মানুষ আমি রব্বুল আমিন তোমার জন্য 2 নম্বর যেটা দিলাম, শিফাউল লিমা ফিস সুদূর। প্রত্যেক মানুষের ভিতরে একটা কলব আছে, অন্তর আছে। কি আছে? অন্তর আছে। আমার নবী বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। ওইটা যদি ঠিক হয় তোমার সব ঠিক, আর ওইটা নষ্ট হলে তোমার সব কিছু ব্যর্থ। দুনিয়ার বুকে আপনার যদি হাতের প্রবলেম দেখা দেয়, আপনি চলে যাবেন হাতের ডাক্তারের কাছে, স্কিনের ডাক্তারের কাছে। চোখের প্রবলেম, চোখের ডাক্তার। আপনার যদি হার্টের সমস্যা হয়, আপনি চলে যাবেন ডাক্তারের কাছে। আপনার যদি ইএনটির সমস্যা হয়, চোখ কান গলা নাক যা লাগবে সব বিশেষজ্ঞ আছে, কিন্তু দুনিয়াতে এখন পর্যন্ত এই কল্প বিশেষজ্ঞ নাই, অন্তর বিশেষজ্ঞ নাই। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ার কোনো মানুষ যদি তার অন্তরকে বিশুদ্ধ করতে চায়, আমি আল্লাহ বললাম দুনিয়ার মানুষ কোরআনের কাছে যাওয়া ছাড়া তোমার কোনো উপায় নাই। বলবেন হুজুর আমি দেখতে শুনতে সুন্দর, সাইজ সুইজ আমার অনেক ভালো, পড়ালেখাতেও মাস্টার ডিগ্রি পাস, বললেই হবে নাকি আমি ফিট আছি? দেখেন তো একটা উদাহরণ দেয় নওগাঁর মানুষ, বুঝতে পারেন কিনা আপনারা? একটা ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে,
অনার্সে মাস্টার্সে বিরাট পড়ালেখা, 5 ফিট 7 ইঞ্চি হাইট, দেখতে অনেক চমৎকার, দেখার সৌন্দর্য তার, হাইটের সৌন্দর্য তার, পড়ালেখার ডিগ্রি, পারিবারিকভাবে তারা অনেক স্বাবলম্বী মানুষ, বাপ দাদা সবাই ওয়েল এস্টাবলিশ মানুষ, দেশদ্রোহী কোনো কাজ করে নাই। হঠাৎ করে আর্মির থেকে আবেদন আসছে, সেকেন্ড লেফটেন্যান্ট পদে কমিশন র্যাঙ্কে লোক নিবে। কমিশন র্যাঙ্কে যদি নেয় ডাইরেক্ট তার পোস্টিং হবে, সৈনিক নয়, কমিশন র্যাঙ্কে। আবেদনের মধ্যে দিয়ে দিছে পড়ালেখার এই লাগবে, যোগ্যতা এইটা, হাইট এত, সব কিছু। ওই ছেলেটা আবেদন করার পরে চলে গেছে, যেই দিন তার মেডিকেল টেস্ট হবে, যাওয়ার পরে লাইনে দাঁড়াইছে, সার্টিফিকেট দেখে তো তারা অবাক, চেহারার কালার দেখে তো আশ্চর্য, হাইট যেইটা আছে দারুণ, শরীর যেইটা আছে ফিট, বুক যেইটা মাপ লাগবে সেইটা সব দারুণ। এখন সব চেক করতে করতে হঠাৎ করে দেখে এই বাম হাতটা এরকম বাঁকা। ভালো করে বলেন তো, আর্মিতে নিবে? যারা বললেন না তারা জানেন না আর্মিতে নিবে কেন। আর্মিতে নিবে না? ওর সার্টিফিকেট ঠিক আছে, লম্বা ঠিক আছে, চেহারা ঠিক আছে, দেখতে সুন্দর, বাপ দাদা সব ভালো, কোনোদিন কোনো ফৌজদারি কেসের মধ্যেও যায় নাই, হাত শুধু একটুখানি বেঁকা, নিবে না? ঠিক কিনা? আপনি এইটা দুনিয়ায় বোঝেন, দুনিয়ায় কোনো একটা বাহিনীতে নিয়োগ দেওয়ার জন্য একটা ফিটনেস লাগে, একটা চমৎকার করে তার জন্য সব দিকে দেখা লাগে। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোর দেখতে যেমনই হোস, সম্পদ যেমনই থাকুক, টাকা পয়সার দুনিয়ায় দাম্ভিকতা, বাহাদুরি, দাপট, পদ্মারি, তোর যাই থাকুক না কেন, আমি আল্লাহ বললাম তোর অন্তর যদি জান্নাতে যাওয়ার ফিটনেস সার্টিফিকেট না পায়, দুনিয়ার তোর এই একটা কিছু আল্লাহর কাছে কাজ দিবে না। আল্লাহর কাছে যাইতে হলে অন্তর পরিশুদ্ধ করে জান্নাতের ফিটনেস সার্টিফিকেট লাগবে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ার মানুষ, তোমার কত টাকা, কত পয়সা, কত বাহাদুরি, কত যোগ্যতা, কত ডিগ্রি, কত কিছু, আমি আল্লাহ সাবধান করে দিলাম, একটাও কিন্তু কাজ দিবে না। কাজ দিবে কি? একমাত্র যদি আল্লাহর কাছে তুমি সালিম ভাবে, মুসলমান হিসাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়ে আসতে পারো, তোমার অন্তরটাকে যদি আল্লাহর জন্য ফিট বানায় নিয়ে আসতে পারো, আমি আল্লাহ বললাম ওইটাই একমাত্র তোমার জন্য কাজ দিবে। আর অন্তর ফিট কিছু দিয়ে হবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যেই বলছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমি আল্লাহ বললাম, এই অন্তর ঠিক করতে চাইলে কোরআনের কাছে তোমাকে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। এটা ইন জেনারেল মানুষের জন্য। দুনিয়ায় যত মানুষ আছে, কোরআন তাদের জন্য মৌলিকভাবে এই দুইটা উপকার করবে। কয়টা? আর দুইটা উপকার করবে স্পেশাল মানুষদের জন্য। কাদের জন্য স্পেশাল? জোরে বলেন, কাদের জন্য? মুখ খোলেন, কাদের জন্য? মুখস্থ করে নিয়ে যান। স্পেশাল মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল স্পেশাল মানুষের পরিচয় আপনি তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের কাছে আল্লাহর নবীকে পরিচয় উপস্থাপন করতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করালেন, রাসূল আপনি জিজ্ঞাসা করেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রাসূল আপনি বলেন, এই দুনিয়াতে যারা জানে আর যারা জানে না, এই দুই দল কি এক? কথা বলেন, এই দুই দল এক না? বলছেন আপনারা, এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব। আল্লাহ বললেন যারা জানে আর যারা জানে না, এই দুই দল এক না? আপনিও বললেন হ্যাঁ, কথার সাথে কথা ঠিক আছে। আপনি জানার না জানার মানে কি বুঝেন? বলেন, কি বুঝেন আপনি জানার না জানা? একজন মাস্টার ডিগ্রি পাস, পিএইচডি হোল্ডার, অ্যাপ্লাইড কেমিস্ট, দুনিয়ার বিরাট বড় সেই ইঞ্জিনিয়ার, বিরাট বড় ডাক্তার, বিরাট বড় বিশেষজ্ঞ, আপনি কি মনে করছেন এটাই কি আপনার জানার না জানার পার্থক্য নাকি? না 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 না। আল্লাহ এই আয়াতে কারিমার আলোকে মূলত পুরা পৃথিবীর মানুষকে দুইটা দলে ভাগ করেছেন। দল কয়টা? দল কয়টা? একটা দলের নাম হচ্ছে অজ্ঞান পার্টি, আর একটা দলের নাম সজ্ঞান পার্টি। পার্টি কয়টা? একটা অজ্ঞান পার্টি আর একটা সজ্ঞান পার্টি। নওগাঁর লোকে বার খুঁজি হুজুর বুঝে হালাইছি, ঠিক কিনা? অজ্ঞান পার্টি চিনি মানে কি? আমরা এই তো সামনে বালুডাঙ্গা, একদল লোক সব সময় ধান্দার মধ্যে থাকে,
কোন লোকের পকেটের মধ্যে টাকা আছে, কে কোথায় হাট করার জন্য মোকাম করার জন্য যাচ্ছে। সুতিহাট সামনে আছে, মান্দার হাট আছে, সব জায়গাতে ধান্দার মধ্যে আছে। কোথায় কার টাকা পয়সা? টাকা পয়সা একজন পাইছে, পাশে পাশে উঠে গেছে, 4টা কলা নিয়ে উঠে বলছে, মুরব্বী আপনি কোথায় যাচ্ছেন? কলা কয়টা কিনছে? আপনিও যাচ্ছেন, আমিও যাচ্ছি, মেহেরবানি করে একটা কলা খান। কয় না ভাই আমি খাবো না। কয় জোনেন, আমার একটা অভ্যাস, আমি পাশে কেউ যদি থাকে না দিয়ে খাইতে পারি না, আপনি যদি না খান আমিও না খায় থাকবো। কি জ্বালারে, বড় চাপে ফেলে দিছে। কয় না না আপনি খান, আপনি না খাই থাকবেন। না ভাই আমার অভ্যাস নাই, আমি খাবো আর আপনি দেখবেন, এরকম হয় না। আমি উল্টা দিকে মুখ ফিরাচ্ছি, ফিরান বাবা আমি না দিয়ে খাই না। আচ্ছা ঠিক আছে এটা খাইন না, একটা বিস্কুট টন্তনে নিবেন। শেষে বলছে ঠিক আছে। এত করে যখন বলতেছেন, পাম্পট্টি দেওয়ার পরে খাইছে একটা কলা। খাইতে দেরি মাথা গেলানো যায়, যাওয়া লাগবে মান্দা ব্রিজ, চলে গেছে রাজশাহী, ঠিক কিনা? মাথা উল্টায় পড়ে আছে। নওগাঁর মানুষ জানে এরা হচ্ছে অজ্ঞান পার্টি, ঠিক কিনা? আন্দাজি ঠিক বলেন না? হুজুর যা বলছে তার সাথে গেলে ঠিক লাগাইছেন। আরে দুনিয়ার পরিভাষায় এটা অজ্ঞান পার্টি হলেও কোরআন হাদিসের পরিভাষায় এটা অজ্ঞান পার্টি নয়। কোরআন হাদিসের পরিভাষায় অজ্ঞান পার্টি হচ্ছে তারা দুনিয়ায় যাদের বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বিত্ত আছে, ক্ষমতা আছে, জেল জুলুম পাওয়ার, যা ইচ্ছা তাই করতে পারে, সব কিছু করতে পারে। এত কিছু তাদের থাকার পরেও যদি তাদের সাথে ঈমান না থাকে, ইসলাম না থাকে, কোরআন না থাকে, আল্লাহ না থাকে, রসুল না থাকে, সব আছে কিন্তু ঈমান নাই। আল্লাহ এবং তার রসুলের পরিভাষায় ঈমান না থাকলে এরা পার্টিতে অজ্ঞান। আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি। দুনিয়ায় যাদের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, ক্ষমতা নাই, জেল জুলুম অত্যাচার হাজার কিছু তার হতে পারে, কিন্তু হাজার কিছুর পরেও তার সাথে যদি থাকে ঈমান, তার সাথে থাকে যদি ইসলাম, তার সাথে যদি থাকে আল্লাহ রসুল, কিচ্ছু নাই কিন্তু আছে ঈমান, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তারা পার্টিতে সজ্ঞান, ঠিক কিনা? আমার আল্লাহ এই জন্য বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বললাম এই জন্য, যারা দুনিয়ায় জানে আর যারা জানে না, এই দুই দল এক নয়। দুইটা নিয়ামত কোরআন থেকে ইন জেনারেল সবার, আর দুইটা নিয়ামত হচ্ছে স্পেশাল মানুষ যারা। আল্লাহ বলছেন ওই দুইটাই স্পেশাল মানুষ, তারা যাদের সাথে ঈমান আছে, কোরআন তাদেরকে দুইভাবে সম্মানিত করবে। আল্লাহ বলছে হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাদের জন্য বলে রাখলাম, এইটা তাদের জন্য হুদা হবে আর এইটা তাদের জন্য রহমত হবে। সুবহানাল্লাহ বলেন। হুদা মানে কি? হুদা মানে তো বুঝি আমরা হেদায়েত, এইভাবে বললে মনে থাকে না। হুদা মানে বুঝে থাকেন, হুদা মানে হচ্ছে এমন একটা রাস্তা, যেই রাস্তাটা আপনার সামনে থেকে শুরু, জান্নাতুল ফেরদাউসে শেষ। এই আপনার সামনের শুরু থেকে জান্নাতে যেই রাস্তা আপনাকে নিয়ে যাবে, আল্লাহ বলছেন কোরআন যাদের সাথে, কোরআন এই কাজটা করে আমার বান্দাকে জান্নাতে পৌঁছাবে। এই জন্য কোরআন হুদা। আল্লাহু আকবার। আরেকটা পরিচয় হুদার, ভালো করে মনে রাখবেন। আপনি রাজশাহীতে যাবেন, এই যে আপনার বালু বরাত থেকে রওনা দিয়েছেন, রওনা দিয়ে আপনি রাজশাহী পর্যন্ত যাবেন, নতুন রাস্তা হওয়ার পরে দেখবেন এরকম 3 কোনা কোনা নতুন নতুন সাইনবোর্ড লাগাইছে। কিছু দূর যাওয়ার পরে ডান দিকে চিহ্ন দেওয়া, পাবলিক বুঝতে পারে, ড্রাইভার যেন জানে এই রাস্তা সোজা নয়, একটু পরে যায় বামের দিকে যাওয়া লাগবে, একটু পরে বামের দিক থেকে ডান দিকে চিহ্ন দেওয়া, ড্রাইভার বুঝতে পারে। যদি কুয়াশা পরে অন্ধকার রাস্তা হয়, স্পিড যদি বেশি থাকে, সে যেন আগের থেকেই ডানে চাপায় নিতে পারে। সামনে যাওয়ার পরে সুন্দর করে চিহ্ন দিয়ে দিছে, এই জায়গায় বাজার আছে, এই জায়গায় স্কুল আছে, এই জায়গায় পথচারী পারাপার। এই সামনে যাওয়ার পরে চিকন সরু ব্রিজ দান দিয়ে দিয়া বুঝায় দিছে, যাতে ড্রাইভার তার চলাফেরার ক্ষেত্রে সাবধানে চলে। সমান স্পিডে যদি স্পিড ব্রেকারে চলে যায়, গাড়ি লাফ দিয়ে তো খালের মধ্যে যাইতে পারে, ঠিক কিনা? এক ড্রাইভার নাকি অ্যাক্সিডেন্ট করছে, ওরা জিজ্ঞাসা করছে অ্যাক্সিডেন্ট করলি কেমন করে? কয় আমার দোষ কোথায়? সামনে আপনি বলেই দিয়েছেন সামনে যারে পাবে সাইড দিবে। আমি প্রথমে একটা টেম্পু পাইছি, সাইড দিছি, এরপরে একটা সিএনজি পাইছি, সাইড দিছি, এরপরে একটা বাস পাইছি, সাইড দিছি, এরপরে একটা ট্রাক পাইছি, সাইড দিছি, এরপরে একটা ব্রিজ পাইছি, ওটাও সাইড দিছি। হ্যাঁ, এখন যদি ব্রিজ সাইড দেয় তাহলে ওই রাস্তায় থাকবে?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই কোরআনকে হুদা বানালাম। হুদা মানে তোমার জন্য ডান বাম, কখন জোরে কখন আস্তে, কোন জায়গায় সাইড দিবার কোন জায়গায় সাইড দিবা না, কখন গতি বাড়াবার কখন আস্তে যাবা, সব দিক নির্দেশনা যেই কিতাবে ঢুকালাম স্পেশাল মানুষদের জন্য, তারা ইমানদার, এই কোরআন তাদের জন্য হুদা হিসাবে ওই পথ দেখায় দেখায় জান্নাতে নামাবে। সর্বশেষ আল্লাহ বলছেন ওই জান্নাতওয়ালা লোক স্পেশাল মানুষ, তাদের জন্য দ্বিতীয় যে নিয়ামত দিবে আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, এই কোরআন তাদের জন্য রহমত হবে। রহমত মানে কি? রহমত মানে যাই হোক, এখানে রহমতের মানে মুখস্থ রাখবেন, এই কোরআন ওই মানুষগুলার জন্য আলো হয়ে যাবে। কি হবে? আলো দুই ধরনের, ভালো করে খেয়াল করেন। আমরা গ্রাম অঞ্চলের মানুষ, আপনাদের চেনার কথা। আগেকার দিনে যখন সব বাড়িতে কারেন্ট আছে, আপনার বাড়িতে হঠাৎ করে কারেন্ট নাই, দৌড় দিয়ে মেন সুইচের পাশে যায় কাট আউট চেক করা আগে। আরে কথা বলেন, কাট আউট খুলছে, খোলার পরে দেখে হ্যাঁ যা ধারণা করছিলাম তাই, ভিতরের তার কাটা, সাথে সাথে দাঁত দিয়ে ছিলছে ছিলে তার পেঁচায়া, আবার তার লাগায় কাট আউট লাগাবে, জায়গা তো অন্ধকার, ঘরের সবচেয়ে কোনার জায়গাতেই লাগায় মেন সুইচ আর কাট আউট, ঠিক কিনা? ব্যাটারে ডাক দিচ্ছে আব্বাই দিকায়, এই যে টর্চটা একটু ওই জায়গায় ধরে থাকবি, নিচের থেকে ব্যাটার টর্চ ধরে আসে, বাপ কাট আউট লাগাতে যাচ্ছে, একটু যদি উল্টা পাল্টা হয় তো বাপ কিন্তু শেষ, ঠিক কিনা? ব্যাটা এরকম টর্চ ধরে আছে, হঠাৎ করে ব্যাটার পকেটের মধ্যে মোবাইলটা একটু রিং আসছে, সাথে সাথে মোবাইলের দিকে খেয়াল করছে, লাইট ধরা লাগবে, কাট আউট বরাবর নড়ে গেছে। ঠিক করে দাও, ব্যাক কল কোথাকার। এই সময় তো ফোন ধরতে কে বলছে জানি সেই জায়গায় ঠেকলে কি হবে, কত ভোল্ট, কি বলেন? গরম দিবে না? ব্যাটার গরম দেওয়ার পরে ব্যাটা তো আবার ঠিক করে ধরছে, কিন্তু ঝাড়ি খাওয়ার পরে এখন হাত কাঁপে একটু। খাসনি নাকি কিছু রে? গায়ের বল গেছে নাকি? 2 মিনিট টর্চ সোজা ধরে রাখতে পারতেছিস না? বলে কে না? টর্চের এইটা পদ্ধতি। আরেকটা পদ্ধতির টর্চ আছে, আপনারা দেখছেন যারা দাঁতের ডাক্তারের কাছে গেছেন, অপারেশন থিয়েটারে গেছেন, চোখ কান গলার ডাক্তারের কাছে গেছেন, কপালের মধ্যে ডাক্তার সাহেবের একটা বেল্ট লাগানো, ওই বেল্টের সামনে এই জায়গায় একটা লাইট দেওয়া, ডাক্তার সাহেবের লাইট কাউরে ধরা লাগে না, ডাক্তার চোখ যেখানে নিয়ে যায় লাইট সেখানেই যায়। দেখছেন আপনারা? এই একটা লাইট আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নে, আমি রব্বুল আমিন কোরআনকে তোর জন্য রহমত মানে আলো বানালাম। বান্দা তোর যেখানে যেখানে শয়তান রাস্তাটাকে অন্ধকার বানায় দিবে, গতি হারায় যাবি, তোরে থামাই দিতে যাবে, ফিউজ করে তোরে নষ্ট করতে যাবে, কোরআন তোরে এমন এক মর্যাদা দিবে, তুই যদি কোরআনকে ধরে নিয়ে রাখিস, এই আলো দিয়ে আমি আল্লাহ তোর জন্য ওয়াদা করলাম, এই কোরআন তোকে জান্নাতে নামানো পর্যন্ত আলো দিতেই থাকবে। দুনিয়ার আলো তো আলোয়, কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন কোরআনকে আলো কেমন করে বানাবেন? আল্লাহ বলছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ বলছেন তাদের ডান থেকে আর সামনে থেকে আমি রব্বুল আমিন এমন আলো তাদের জন্য দান করে দিব, ওই আলো নিয়ে তার বান্দাগুলা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আলো ফুরাবে না। তাহলে কোরআন দ্বারা আল্লাহ আমাদেরকে সম্মানিত করলেন, এই 4 ভাবে মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে সম্মানিত করেছেন 2টা নিয়ামত দিয়ে। এর একটা হচ্ছে বান্দার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, সুবহানাল্লাহ। 2 নম্বর আরেকটা নিয়ামতের কথা বলবো, ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা তোরে কোরআন দিয়ে নিয়ামত দিলাম, আরেকটা নিয়ামত আমি রব্বুল আমিন তোর জন্য দিলাম, সেটা হচ্ছে তোর জন্য জবান। এই মুখ দিয়ে আমি রব্বুল আমিন তোকে কালাম বলার তৌফিক দিলাম, কথা বলার যোগ্যতা দিলাম। আমি আমার বান্দাকে যত ধরনের নিয়ামত দিয়েছি, বান্দাকে যে কথা বলার যোগ্যতা দিয়েছি, এইটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট দয়া। আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন? 4টা আয়াত বলবো, খেয়াল রাখতে হবে ভালো করে, মূল আলোচনায় গেলে যেন বুঝতে পারেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি দয়াবান। গভীর মনোযোগে বুঝেন, কিছু কথা আছে এই জায়গায়, এমনি এমনি সূরা রহমান আসে নাই। আবু জেহেল, উতবা, সাইবা চিনেন এনাদেরকে? চিনেন না? ইনারা ইসলামের বন্ধু না দুশ্মন? যারা বললেন না তাদের দোস্ত, হ্যাঁ? এরা কি ইসলামের বন্ধু না দুশ্মন? আবু জেহেল, উতবা, সাইবা নবীদের কাছে আসছে, আসার পরে বলছে মুহাম্মদ এই দেখো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা হচ্ছে লাত, চিনো? হ্যাঁ চিনি। চেহারা কেমন? এইরকম। এইটা মানাত, চিনো? হ্যাঁ। চেহারা কেমন? এইরকম। দেখো এইটা হচ্ছে হবল, চিনো? এটা চিনো? হ্যাঁ। এবার বলো তো লাতের কাজ আমরা কেন যাই? ওরা নিজেরাই নবীজিকে বলছে যখন আমরা ব্যবসা করার জন্য ইয়ামেনে যাই, রিহলাতা সীতাই ওয়া সাইব, আরেকবার সিরিয়ায় যাই, তখন আমাদের ব্যবসায় যেন বরকত হয়, লাত ও জামানাত হবলের কাছে যাই, মান্নত দেই। বাচ্চা কাচ্চার অসুখ হলে এদের কাছে যাই, যাওয়ার পরে এদের কাছ থেকে সাহায্য চাই, এদের ইলাহ হিসেবে এদেরকে মানি আমরা। হবলের কাছে কেন যাই? এই সমস্যা হলে হবলের কাছে যাই। দেখতে কেমন, কোন কাজ কার, সবগুলা তুমিও চিনো, আমরাও চিনি। এবার মুহাম্মদ একটু বলো তো, তুমি যে রাত দিন আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলো আমাদেরকে, তোমার আল্লাহর পরিচয়টা কি? তোমার আল্লাহর পরিচয় আমাদের কাছে বলো। ভালো করে খেয়াল করেন, ঠান্ডা মাথায় একটু উপলব্ধি করার চেষ্টা করেন। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে অপরিচিত কোনো জায়গায় গেছেন, আপনি কে বা উমুক লোককে, তাহলে আপনি দেখবেন মানুষের সবচেয়ে পাওয়ারফুল যে পরিচয়, সেই পরিচয়টাই মানুষ সবার আগে দেয়, ঠিক কিনা? চেয়ারম্যান তো 3 বার ফেল করছে, কোনোদিন বলে না আপনি কে, আমি ফেল করা চেয়ারম্যান, বলে না। চেয়ারম্যান একবার খালি 5 ভোটে জিতছে, অথবা বিনা ভোটে জিতছে, দিনের ভোট রাতেই হয়তো জিতছে, কিন্তু ভাব নিয়ে পরের থেকে বলে কে, আমি চেয়ারম্যান, বলে কে না? চেয়ারম্যান তো কারো বাপ, কারো বা ভাই, উনার আলাদা ব্যবসা আছে, উনার আলাদা পরিচয় আছে, কারো বা সন্তান, কোনো পরিচয় ব্যবহার করে না। পরিচয় ব্যবহার করে উনি চেয়ারম্যান, কারণ এইটাই তার কাছে সবচেয়ে সম্মানিত, ঠিক কিনা? আমার পরিচয় কেউ জিজ্ঞাসা করছে আপনি কে, আমি তো বলতে পারি আমি মাওলানা আকরাম সাহেবের ছেলে, আমি বলতে পারি আমি 3 কন্যা সন্তানের বাপ, উমুকের ভাই, তুমুকের চাচা, কোনো পরিচয় দেই না। কিছু ব্যবসাপাতিও তো করি, তার পরিচয় দেয় না। পরিচয় কি কয়, আমি খতিব মসজিদুল জুমা কমপ্লেক্স। তার মানে আমার যেই পরিচয়টাই পাওয়ার বুঝায়, সম্মান বুঝায়, সেই পরিচয়টাই মানুষ দেয়। এটাই মানুষের তবিয়ত, ঠিক কিনা? কিছু মানুষ উল্টা পাল্টা আছে, সেটা আলাদা ব্যাপার, ওরা খালি ভাব নেয় কিন্তু লাভ নাই। আরিসাঘাটে একবার একজনের সাথে দেখা, আমি বললাম চাচা আপনার চেনা চেনা লাগতেছে। কয় চিনবে না মানে? আমি বললাম চিনবো না মানে? কয় আমার বাড়ি কোথায় জানো? রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি ওর বাড়িতে ঢুকবে আর আমার বাড়িতে পা না দিয়ে যাবে, ক্ষমতা আছে। আমি বুঝলাম এই রংপুরের লোকের সাদের বাড়ির ধারে বাড়ি। বাহ! আমি বললাম চাচা আপনি করেন কি এই জায়গায়? কয় ভিক্ষা করি। ওরে দাফট! আরেকদিন দেখছি একজন গুলিস্তানের মধ্যে যাওয়ার পরে, বাপ লোকটাকে মনে হচ্ছে আমি এর আগে কোথায় জানবো। চাচা আপনার কোথাও দেখছি, এর আগে চিনবে না মানে? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চিনো, ওর বাড়িতে ওই ঢুকবে আর ওর গাড়ির ধুলো আমার বাড়িতে ঢুকবে না। আমি বুঝছি এর বাড়ি সিরাজগঞ্জ। করে তার ভাইও বুঝতে পারে, ওই জবান দিয়ে বান্দা যখন তাসবিহ করে আল্লাহ বুঝতে পারেন, ওই জবান দিয়ে যখন বান্দা তাসবিহ করে, ওই তাসবিহ ফেরেশতাও বুঝতে পারে। এইটা অন্য কোনো সৃষ্টিকে এই ক্ষমতা দেই নাই। আমি আল্লাহ আমার আদরের সৃষ্টি মানুষকে এই জবান দিয়ে সম্মানিত করেছি। আল্লাহ বিরাট বড় নিয়ামত এইটা আল্লাহ রাব্বুল আলামিনের। কিসে কিছু বললেন না? আমার মাহফিলে যারা দাঁড়ায় দাঁড়ায় শুনে, তারা দাঁড়ায় দাঁড়ায় শুনবে, টানাটানি করার কোনো সিস্টেম নেই। ওনাদের পছন্দ, জায়গা আছে, বসলে বসবেন, না হলে কোনো সমস্যা নেই, দাঁড়ায় থাকেন, আপনার কথা শোনেন, ঠিক তো? কোনো টেনশন নেই, যার যেখানে মধ্যে কোনো টানা হেসার কার কারবার মধ্যে আমি নাই। যাদের ছুটিও দেওয়া থাকলেও যাদের মন চাবে না চলে যেতে পারবেন, কোনো জোর করে ওয়াজ শুনবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে সাইড টক করবেন না, কেউ স্টেজে ঘুমাবেন না, কেউ ঘুম লাগলে বাড়ি চলে যাবেন। ভালো করে খেয়াল করেন কথা যা বলছি, এখানে কেবল রেডি করে বলছি না, রেডি করে এসে বলতেছি, রেডি করে এসে বলতেছি, এখানে রেডি না।
পড়ালেখা করে বুঝাবো কোনটা সেই পর্যন্ত রেডি করে তারপরে, কারণ আমার জ্ঞান কম। ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, তোমারে যে আমি কথা বলার যোগ্যতা দিলাম এটা একটা এক্সেপশনাল যোগ্যতা। আল্লাহ কোরআনে বলছেন এটা যেন তেন যোগ্যতা নয়। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমার রব্বুল আলামিন বলছেন বান্দা ভালো করে খেয়াল করো, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দুইটা চোখ দেই নাই? কি দেন নাই? মানে আল্লাহ বুঝাচ্ছেন, দেখ বেটা আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? হ্যাঁ হ্যাঁ, এক দুই, হ্যাঁ আল্লাহ দুটাই দিছ। এইরকম ভাবে বোঝার জন্য? জি না, আল্লাহ বুঝাতে চান বান্দা একটু মাথা খাটায় বুঝ, আমি রব্বুল আলামিন যে দূরে দুইটা চোখ দিলাম এইটার মানে বুঝছিস নাকি? কয়েকজন ছেলে পেলে আসছে, হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো প্লিজ। আসো বাবা। সেলফি তুলতেছে, 5 ঘুতা দিছে তাও ছবি ওঠে না। পাশের থেকে একজন বলছে বলদ, আগে মোবাইলে তাকায় দেখ কি লেখা উঠছে। তাকায় লেখছে ইওর মেমোরি ইজ অলরেডি ফুল, ডিলিট কর। 128 জিবি ধর, 128 জিবি। তোর একটা ছবি রাখার মতো জায়গা নাই, 128 জিবির গান দেওয়া লাভ আছে, ডিলিট কর আগে কিছু। হয় কিনা আমাদের এরকম? এই মুরব্বী হো করছেন, বাটন মোবাইল না, চ্যাংরা প্যাংরা যারা তারা বলো, ঠিক কিনা? মোবাইলের মধ্যে ছবি তুলতেছে, ছবি তোলার স্পেস নাই, 128 জিবি, তারপরে এই জায়গায় জায়গা নাই। হয় কিনা? কিন্তু আপনাদের এলাকায় এরকম কোনো ঘটনা কখনো ঘটছে কিনা একটু খেয়াল করে দেখেন তো। হঠাৎ করে বালু ভরার কোনো একটা মুরব্বীকে একদিন সকালবেলা উঠে কে জানি কানের পাশে বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ চাচা। চাচা তো অবাক, কিরে কোন জায়গার থেকে কথা? পরে খেয়াল করে না, এটা ব্রেনের ভিতর থেকেই কথা আসতেছে। বলছে চাচা টুডে ইউ 70 ইয়ার্স ওল্ড। চাচা আজকে আপনার 70 বছর হলো। বার্তাটা কি আপনার জন্য? ইফ ইউ ওয়ান্ট এনি নিউজ ইন টুমরো প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ব্রেন, ইউর ব্রেন ইজ অলরেডি ফুল। চাচা আপনার ব্রেন পর্যাপ্ত মেমোরি আর নাই, মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে দেখতে শুরু করছেন, আজকে 70 বছর বয়স। আগামীকাল যদি কিছু দেখতে চান ব্রেনের থেকে কিছু ডিলিট করেন। আমাদের নওগাঁ এলাকায় কাউরে কোনোদিন এরকম সিগন্যাল দিছে? 100 বছর যদি হয় দিবে। বিজ্ঞান কি বলছে আন্দাজি খালি না বলেন না, বিজ্ঞান বলছে ইফ এনি হিউম্যান বিং অ্যালাইভ ইন দিস ইউনিভার্স 1000 ইয়ার্স, দুনিয়ায় যদি কোনো একটা মানুষ যদি 1000 বছর বাঁচে উইদাউট এ সিঙ্গেল সেকেন্ড অফ স্লিপ, 1 সেকেন্ডে যদি না ঘুমায়, 1000 বছর বাঁচে, অনবরত চোখ দিয়ে দেখে, আল্লাহ তার ব্রেনের মধ্যে এত অসীম পাওয়ারফুল মেমোরিটা সেট করেছেন। 1000 বছর বেঁচে অনবরত চোখ দিয়ে দেখে তার ব্রেনের 5% সেল ওই বান্দা পূর্ণ করতে পারবে না। এত অসীম মেমোরি দিয়ে আল্লাহ বান্দাকে দুনিয়ায় পাঠাইছে। আমার রব্বুল আলামিন আপনার জন্য এটা দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা তাকা তাকা, আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? আল্লাহ নিয়ামতের কথা আপনাকে বলেছেন। আয় যুবকেরা, নওগাঁর দিকে আপনাদের মোবাইল কি মাঝে মাঝে কান্নাকাটি করে নাকি? করে? আরে করে, কোন সময় করে? সেই দিনই আসতেছি এয়ারপোর্ট থেকে বেরোইছে একজন, দেখি মোবাইল পকেটের মধ্যে, তার মোবাইল কানতেছে কঁত 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 কঁত। কি বিরক্ত! বাইর করে বলতে দুরু মাথা খেয়াল করি নাই 9%-এর নিচে চার্জ নামে গেছে। 9%-এর নিচে চার্জ নামলে মোবাইল কান্দে, ঠিক কিনা? 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 9%-এর নিচে নেমে গেলে মোবাইল দিয়ে আলাদা করে সিগন্যাল চলতে শুরু করে। ওইটার সাথে রিংটনের কোনো মিল নাই, ভাইব্রেশনের মিল নাই, ওইটা আলাদা একটা শব্দ। আমি ওর নাম দিছি ওর খিদার কান্না। চার্জ দে কঁত 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 কঁত, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভালো করে খেয়াল করেন, একটা মানুষ মোবাইল ব্যবহার করে 3টা কারণে। কয়টা কারণ?
একটা তার কল রিসিভ অথবা কল করা, 2 নম্বরে তার টাইম দেখা, 3 নম্বরে তার ইন্টারনেট ফাংশন ব্যবহার করা, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা, ইউটিউব ব্যবহার করা, ফেসবুক ব্যবহার করা। একটা মানুষ সারা দিনে যত কাজেই ব্যবহার করুক 270 থেকে 330, এর বেশি তার মোবাইল হাতে নেওয়া লাগে না। কারো বেশি লাগে, কারো কম লাগে, গড়ে 270 থেকে 330। 270 থেকে 330 বার আপনার এই মোবাইল হাতে নেন, অন করেন, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। আপনার 24 ঘন্টা 36 ঘন্টায় 9%-এর নিচে চার্জ চলে আসলে নতুন করে আপনার চার্জ দেওয়া লাগে। কিন্তু আপনি কি জানেন প্রত্যেক দিন একটা মানুষ কতবার চোখের পলক ফেলে? একটা মানুষ কমসে কম 23,000 বার তার চোখের মধ্যে থেকে এই পলকটা ফেলে সারা দিনে। আপনি কখনো কল্পনা করেছেন কিনা যেই মানুষটা 23,000 বার নিজের চোখের পলক ফেলতেছে 24 ঘন্টায়, কোনোদিন আপনার চোখের জন্য আলাদা চার্জ দেওয়ার চিন্তা করা লাগছে নাকি? ঢাকা গাবতলিতে যায় কতজন আর চোখ খুলতে পারতেছে না। আহারে চার্জার ফেলে থুয়াইছি রে, হাহা, আর চোখ খোলে না, হয় নাকি? বউ ঢাকা যাচ্ছি 3 দিনের জন্য, ব্যাগের মধ্যে চোখের চার্জারটা দিও, দেয় নাকি? কখনো কল্পনা করলেন না, চিন্তা করলেন না আপনার 300 বার মোবাইল দেখা লাগলে আপনার চার্জ দেওয়া লাগে, আর 23,000 বার চোখের পলক ফেলেন, কোনোদিন চার্জ দেওয়া লাগলো না। আমার আল্লাহ বলছেন এই জন্য আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও দুনিয়ার মানুষ, তাকায় দেখ তোর চোখের দিকে আমি তোরে 2টা চোখ দিছি কিনা। আল্লাহ বলছেন এইভাবে যদি বুঝো তাহলে বুঝবে চোখ দেওয়ার দাম কত, ঠিক না? আল্লাহ এরপরে বলছেন বান্দা আমি তোর জন্য 2টা ঠোঁট দিয়েছি আর একটা জিহ্বা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি বুঝালেন চলেন এবার সামনের দিকে একটু আগাই, আবার তারপরে পিছনে আসবো। 2 মিনিট ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি আমার বান্দাকে 2টো উঁচু প্রান্তরের দিকে বান্দাকে হেদায়েত দিয়ে দিয়েছি। মুফাসসিররা ব্যাখ্যা করছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন মানে কি? নজদের একদল, নজদের অধিবাসী যারা, ওই সকল মুফাসসির বলছেন এই নাজদ মানে উঁচু উঁচু প্রান্তর। উঁচু উঁচু প্রান্তর মানে আল্লাহ মানুষকে মায়ের বুকের দিকে হেদায়েত দিছে। মায়ের বুকের দিকে হেদায়েতের মানে কি? একটা সন্তান পেটের মধ্যে আছে 6 মাস, এরপরে ডেলিভারির জন্য উপযুক্ত হতে শুরু করেছে, মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ যেই না হয়ে গেছে, হওয়ার পরে ওই প্রস্রাব চিনে না, পায়খানা চিনে না, শীত চিনে না, গরম চিনে না, আগুন চিনে না, পানি চিনে না, কাঁদতে শুরু করছে, ওয়া 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 করে কাঁদে। সাথে সাথে তার নানি, সাথে সাথে ডেলিভারি ম্যান, ধাত্রীমা, ওই ক্লিনিকের যারা দায়িত্ব থাকে, দাদি থাকে, মুরব্বী থাকে, বাচ্চারে আস্তে করে ধরে নিয়ে যায়, মায়ের বুকের সামনে নিয়ে যায়। যেই না মায়ের বুকের সামনে নিয়ে যায়, ওই বাচ্চাটা হা করে মায়ের স্তন পেয়ে যায়, পাওয়ার পরে চুষে চুষে স্তন খাইতে শুরু করে। আপনি কখনো কি ভেবে দেখেছেন যে এই বাচ্চা আগুন চিনল না, পানি চিনল না, শীত চিনল না, গরম চিনল না, গু চিনে না, মুখ চিনে না, কোনো হুঁশ নাই? ওই বাচ্চাকে কে এই জ্ঞান দিল মায়ের বুকের থেকে দুধ চুষে চুষে খাওয়া লাগবে? আমার আল্লাহ বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, কেউ দেয় না এই বুদ্ধি, এই জ্ঞানটা আমি আল্লাহ আমার বান্দা হওয়ার সাথে সাথে তার মাথায় হেদায়েত দিয়ে দিয়েছি। সাথে সাথে তারা বলছেন আল্লাহ যে আগে বললেন ওয়ালিসানান ওয়া শাফাতাইন, কেন বললেন আল্লাহ এটা? এইটা বলার কারণ হচ্ছে ওই বাচ্চাটা মায়ের বুক চুষার জন্য তো গেল, কিন্তু তার যদি 2টা ঠোঁট আর জিহ্বা না থাকতো দুধটা খাইতো কেমন করে? আল্লাহ বলছেন তাকায় দেখ, আমি কি তোকে 2টা চোখ দেই নাই? তোর 2টা জিহ্বার, একটা জিহ্বার 2টা ঠোঁট দেই নাই? আল্লাহ বান্দাকে হেদায়েত দিয়ে দিলেন মায়ের দুধ খাওয়ার, কিন্তু যদি তার ঠোঁট আর জিহ্বা না থাকতো ওই বান্দা কখনো চুষে চুষে খাইতে পারতো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার মানুষ, এর মধ্যে আমি রাব্বুল আলামিন আরেকটা কথা ঢুকায় রাখছি। কি সেইটা? আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তুমি যতভাবে কথা বলো,
তোমাকে যতভাবে সম্মানিত করা হলো তার মধ্যে কথা অন্যতম। কিন্তু দুনিয়ার মানুষ কথা বলার ক্ষেত্রে সব অঙ্গ প্রত্যঙ্গ কার্যকর ভূমিকা রাখলেও ঠোঁট আর জিহ্বার কোনো বিকল্প নাই। আপনার ঠোঁট আর জিহ্বা না থাকলে আপনার কথাটা কখনো শ্রুতিমধুর হতো না, ঠিক কি না? টেস্ট করবেন একটু, চলেন একটু টেস্ট করি আমরা। দুইটা ঠোঁট একটু টাইনে ধরেন, হাত দিয়া ধরার পর একটু বলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কেমন হয়? একটু জিহ্বাটা ধরেন, এইটা তো তাও বলা যায়। জিহ্বাটা যদি ধরেন, আমার আল্লাহ বলছেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা তুরে দুইটা ঠোঁট আর একটা জিহ্বা দিয়েছি। আমি আল্লাহ কোরআন দিয়ে সম্মানিত করেছি। দ্বিতীয়ত আমি রব্বুল আলামিন তোরে জবান দিয়ে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রিয় ভাইয়েরা, আমাদের এই মানব সমাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যতভাবে সম্মানিত করেছেন, এই সম্মানিত মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত সম্মানিত করেছেন মানুষকে, এই সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন একটা করেছেন কালাম দিয়ে, আর একটা করেছেন জবান দিয়ে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, এই দুটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণ হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের জন্য একটু ভূমিকা দিলাম, যাতে করে আজকে কি বলতে চাই আমি এইটা যেন আপনারা একটু আত্মস্থ করতে পারেন, একটু হৃদয়ের মধ্যে গেঁথে যায়। এই জন্য আপনাদের কাছে এতগুলা ভূমিকা দেওয়া। আপনারা যখন জমিতে সেচ দেওয়ার নিয়ত করেন তখন আল বাঁধে দিয়ে দেন নাকি আল কাটে দিয়ে? আল বাঁধে তো না। কিছু চালাক মানুষ অবশ্য থাকে, আপনি জমিতে সেচ দিবেন আর ওরা খালি আল কাটে দিবে, আছে না ভাই? এখন আল কাটে না, নওগাঁর মানুষ অনেক চালাক হয়েছে, কোদাল মারে মারে আস্তে করে ওই জায়গাতেই রেখে দেয়, পরে ধরছে না, তুই আল কাটলি কয়, আন্দাজি বললে হবে ধসে গেছে, আছে না ভাই? প্রিয় ভাইরা, আপনার যদি জমির মধ্যে পানি বাঁধাতে হয় তো পানি বাঁধাতে হলে আপনার জন্য আল লাগবে। আল লাগবে কি না? প্রিয় ভাইরা, আমি এই জন্য যেখানেই আমার কথা বলি আমি আগে একটু আল বেঁধে নেওয়ার চেষ্টা করি, যে আমি কি বুঝাতে চাই মানুষের কাছে যেন এই বার্তাটা বুঝে যায়। কি বললাম আর কি বললাম না, শুরু করলাম কি শেষ করলাম কোথায়, এরকম কোনো আলোচনা আমার জানা নাই। এই জন্য আমি যা বলেছি আপনাদের কাছে বুঝাতে চেয়েছি যে আল্লাহ সম্মানিত করেছেন কোরআন দিয়া, আর সম্মানিত করেছেন জবান দিয়া।